বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 17 নম্বর ক্লাসে। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা যে বিষয়টা শিখবো, অধ্যায় নাম হলো বিস্তার পরিমাপ। আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব। এর মধ্যে আমরা শেষ করেছি পরিমিত ব্যবধান। আমার এই অধ্যায়ে যে আলোচনাগুলো আমরা শেষ করেছি তা আমি একটু আবার বলছি। পরিমিত উপাদান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক। আজকের ক্লাসে একটা ক্লাসে আমরা শিখবো গড় ব্যবধান। ঠিক আছে? তো আজকে গড় ব্যবধানে চলে যাচ্ছি। গড় ব্যবধানের সূত্রগুলো সম্পর্কে আজকে আগে আপনাদেরকে অবহিত করব, তারপরে আমরা বাকি টপিকস, মানে বাকি এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, আমরা উপাত্তকে তিনটে ভাগে ভাগ করেছি। আপনাদেরকে বারবারই বলি, আমরা উপাত্তকে তিনটে ভাগে ভাগ করেছি। প্রথমত উপাত্ত হলো দুই প্রকার, বিন্যস্ত এবং অবিন্যস্ত। আর বিন্যস্তের আবার দুটো ভাগ, একটা হলো বিচ্ছিন্ন, একটা হলো অবিচ্ছিন্ন। তো এটাকে আমরা বলে থাকি শ্রেণীকৃত এবং এটাকে বলে থাকি অশ্রেণীকৃত। তো আমরা পর্যায়ক্রমে তিনটা সূত্রই আপনাকে টপিক অনুযায়ী আমি সাজাই দিচ্ছি। দেওয়ার পরে আপনি সেইভাবে আমরা সমাধানগুলো করবো এটার মধ্যে। ঠিক আছে? তো অবিন্যস্ত অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যেমন এটা আমরা নির্ণয় করব হলো গড় ব্যবধান। গড় ব্যবধান ইংরেজিতে বলে মিন ডিভিশন এক্স গড়, যেটা আমরা বলে থাকি। যে অনুপাত যদি এমন থাকে 55, 34, 40, 65, যাদের উপাত্ত এমন থাকে, এক কথায় আমরা এটা যেটা বলতে পারি গড় ব্যবধান, অর্থাৎ গড় থেকে গড় ব্যবধান বা গড় ব্যবধান। তো আমরা জানি মিন মানে গড়, তাহলে আমরা বলতে পারি মিন ডিভিশন গড় থেকে গড় ব্যবধান। এমন যদি উপাত্ত থাকে সেই ক্ষেত্রে আমরা গড়ের সূত্র কি অ্যাপ্লাই করব? তো মনে রাখবেন, গড়ের যে মিন ডিভিশনের সূত্র, গড় ব্যবধান এম ডি এক্স গড় ইকুয়াল সামেশন পরম মান এক্স মাইনাস এক্স গড় পরম মান বাই টু, বাই বাই এন। আর সেই ক্ষেত্রে এক্সট্রা একটা সূত্র কাটা লাগবে, সেক্ষেত্রে হলো গড়। গড় বের করা লাগবে। গড় এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন। সেক্ষেত্রে আমরা কলাম কি কি কাটবো আমরা একটু দেখে নিই। আহ আমরা ক্রমিক নাম্বারটা দিতে পারি, ক্রমিক নাম্বারটা দিলে বেশি ভালো হয়। ক্রমিক নাম্বার উপাত্ত বা এক্স, আর এখানে লিখবেন পরম মান এক্স মাইনাস এক্স গড় পরম মান। তো এই কটা কলাম কাটলে আপাতত হয়ে যাবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট। আচ্ছা, এটা আমরা 1 নম্বর লিখতে পারি, এখানে না লিখে আমরা এখানে 1 নম্বর দিব। আর এটা হলো 2 নম্বর, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান। গড় ব্যবধান। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে শুধুমাত্র উপাত্ত আছে। আর এখানে যেমন দিয়ে জাস্ট আমরা এক্সাম্পল দিচ্ছি, যেমন এক্স এ দুটো জিনিস যা থাকবে, 10, 20, 30, 40, 50, 7 থাকলো, 9 থাকলো, 5 থাকলো, 11 থাকলো, 8 থাকলো। তাহলে এটা হলো উপাত্ত, আর এটা হলো কি গণসংখ্যা। যদি গণসংখ্যা থাকে সেই ক্ষেত্রে, আচ্ছা উজ্জ্বল আনমিউট করেন তো। তাহলে এখানে সূত্র কি আমরা চেঞ্জ করবো একটু খেয়াল রাখবেন। এখানে শুধুমাত্র এক্স ছিল, তাই এখানে এক্স আসেনি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র দিব গড় ব্যবধান
ব্যবধান এম ডি এক্স গড় ইকুয়াল সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স গড় পরম মান বাই এন। সেক্ষেত্রে এক্সট্রা একটা সূত্র কাটা লাগবে আমার, গড়ের সূত্র কাটা লাগবে শুধুমাত্র গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। সেক্ষেত্রে আমরা কলাম কি কাটবো এখানে, আমি শর্ট করে লিখছি জায়গা কম হয় পাশে। তো উপাত্ত ব্র্যাকেট এক্স গণসংখ্যা ব্র্যাকেট এফ এফ এক্স এক্স মাইনাস এক্স গড় পরম মান পাশে। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন, একটু কথা বলেন তো, সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, তাহলে আমাদের তিনটা নিয়ম বলেছি না, অবিন্যস্ত, বিন্যস্তের, এটা হলো বিন্যস্ত পত্রের ক্ষেত্রে এটা হলো অশ্রেণীকৃত, তুমি পাশে লিখে রাখবেন অশ্রেণীকৃত। এটা কি বলে বিন্যস্ত পত্রের, এটা আমরা না লিখে অশ্রেণীকৃত লিখি সবচেয়ে বেটার হবে এখানে। অশ্রেণীকৃত, অশ্রেণীকৃত। এটা বড় কথা হয় না। প্লিজ মিউট রাখবেন। 3 নাম্বার, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এটা হলো শ্রেণীকৃত। শ্রেণীকৃত অর্থাৎ আপনার যদি বলে এটা হচ্ছে বিচ্ছিন্ন সীমা আর অবিচ্ছিন্ন সীমা, যেটা যেমন শ্রেণীব্যাপ্তি, এক্সাম্পলে বুঝে নেবেন, ঠিক আছে? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 7, 11, 9। সেক্ষেত্রে গড় ভগ্নাংশের সূত্র কি হবে? গড় ব্যবধান এম ডি এক্স গড় এম ডি এক্স গড় ইকুয়াল সামেশন সূত্রটা একই, সামেশন এফ। এখানে দেখেন, এখানে পার্থক্যটা একটু বুঝবেন শুধু, এখানে শুধু উপাত্ত ছিল তাই উপাত্ত দিয়ে করে শুধু এক্স দিয়ে করেছে, আর এখানে এক্স ও ছিল এফ ও ছিল সে ব্যবহার করেছে। এখানে সেম উত্তর থাকবে, পরম মান এক্স মাইনাস এক্স গড় পরম মান বাই এন। আর সেক্ষেত্রে এক্সট্রা সূত্রটা লাগবে গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। সেক্ষেত্রে কলাম কি কি কাটা লাগবে? শ্রেণীবদ্ধী মধ্যমানটা এক্সট্রা কাটিয়ে নিতে হবে, মধ্যমান ব্র্যাকেট গণসংখ্যা ব্র্যাকেট এফ, আচ্ছা এফ এক্স। আর যেখানে একটা জিনিস আমি মিক্স করেছি, এখানে একটা জিনিস একটা ঘর মিস গেছে আমার, এটা আমি একটু আড়ে লিখে দিচ্ছি আপনার সবচেয়ে সুবিধা হয়। এখানে একটা ঘর হবে, সেটা হলো এই নিচে কেটে দিচ্ছি আমি, হ্যাঁ, এফ গুণ পরমান এক্স মাইনাস এক্স বার, এখানে এক্সট্রা ঘর হবে একটা, মানে এইটার সাথে এটা গুণ করতে হবে, ঠিক আছে? এফ এক্স এক্স মাইনাস এক্স গড় পরমান, আর এক্সট্রা একটা কলাম হবে সেটা হলো এফ গুণ পরমান এক্স মাইনাস এক্স। তা সবাই কি সূত্রটা একটু বুঝেছেন? কথা বলেন তো, সূত্র কি বুঝেছেন সবাই? কথা বলেন একটু। জি স্যার। সবাই বুঝে না থাকলে বলবেন। স্যার আবার বললে ভালো হয়। জি জি জি। আবার বললে ভালো হয় স্যার। আচ্ছা আমরা একটু সুন্দর করে প্রশ্নটা দেখবো, মানে এক্সাম্পলটা দেখবো আর এটা দেখবো, ঠিক আছে? আচ্ছা খেয়াল করবেন সবাই। আচ্ছা এটা ক্যালকুলেশন করে বোঝাই একেবারে, হ্যাঁ ক্যালকুলেশন একটা অঙ্ক দিই, আপনার একটা অঙ্ক করতে করতে বোঝাই। তো
তো এটা কি শুধুমাত্র উপাত্ত? আপনি কি অবিন্যস্ত উপাত্ত কি জানেন? অবিন্যস্ত উপাত্ত কি? যেটা এলেবেলে থাকে, মানে একটা সিঙ্গেল সিঙ্গেল যেটা থাকে, উপাত্ত যেটা থাকে, শুধুমাত্র উপাত্ত। তাহলে গড় ব্যবধানের সূত্র হলো গড় থেকে গড় ব্যবধান, আগে গড় করবেন তারপর গড় ব্যবধান করবেন। গড়ের সূত্র এটা, আর গড় ব্যবধানের সূত্র এটা। আর উপাত্ত যদি এমন থাকে, দুটো করে থাকে, মানে সে উপাত্ত এবং গণসংখ্যা দুটোই থাকে, সেক্ষেত্রে আগে গড় করবেন, সমেশন এফ এক্স বাই এন। এটা এটা তো আপনাদের শিখাইছেন এটা, শিখেছেন এটা, কথা বলবেন জি একটু। স্যার। হ্যাঁ, এটা থেকে আপনারা এটা করতে হবে। আচ্ছা, ক্যালকুলেশন করলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, আমি একটা অঙ্কই যাচ্ছে, তাহলে আপনার ছোট ছোট অঙ্ক ধরছি, আপনাদের জন্য বোঝাতে সুবিধা হয় আমার। ছোট ছোট অঙ্ক দিয়ে আমরা করবো। দেখি, গড় ব্যবধান নির্ণয় করো। 5, 8, 12, 15, 18, 20, 25। আচ্ছা, এটা কি অবিন্যস্ত পদ? এটা কার সাথে ম্যাচিং হচ্ছে দেখেন তো, কার সাথে ম্যাচিং হচ্ছে? এটার সাথে না? এক নম্বরের সাথে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সেক্ষেত্রে কলাম কাটবো কয়টা? ক্রমিক নম্বর, উপাত্ত, আর হচ্ছে পরম মান এক্স মাইনাস এক্স গড়। তাহলে এখানে রো কাটবো কটা দেখিনি, 1 2 3 4 5 6 7টা, আমরা 9টা রো কাটবো। 1 2 3 4 5 6 7 8 9। হলো ক্রমিক নাম্বার, ক্রমিক নাম্বার, উপাত্ত বা ব্র্যাকেটে এক্স, আর হলো এক্স মাইনাস এক্স গড় পরম মান। আচ্ছা, আচ্ছা, আমরা উপাত্তগুলো বসাই দিই। 5, 8, 12, 15, 18, 20, 25। করিস নাম্বার 1 2 3 4 5 6 7, এন ইকুয়াল 7। সামেশন এক্স করবো আমরা, কারণ এই ঘরটা বের করতে হলে আগে এটা ক্যালকুলেশন করতে হবে। সামেশন যদি আমরা এক্স করি, টোটাল যোগ করি, 5 যোগ 8 যোগ 12 যোগ 15 যোগ 18 যোগ 20 যোগ 25, যোগ করলে হচ্ছে 103। 103। মনে রাখবেন, গড় ব্যবধান করতে হলে আগে গড় করতে হবে। তো আমরা আমরা জানি, এভাবে লিখতে পারেন, আমরা জানি গড়, আমরা জানি গড়, আগে গড় বের করতে হবে। আমরা জানি গড়, গড়ের সূত্র যেটা এক্স বার। আচ্ছা, এই উপাত্তের ক্ষেত্রে গড়ের সূত্র কি উজ্জ্বল বলতে পারেন? জি স্যার, সামেশন অফ এক্স বাই এন। সামেশন এক্স বাই এন। সেক্ষেত্রে এখানে দাগ দিয়ে লিখবেন, এখানে সামেশন এক্স যেটা হয়েছে 103, আর এন হয়েছে আমাদের এখানে 7। এই যে 7, আমরা জাস্ট মানটা বসাবো। মিনাচ্ছি ক্লাসে তোর জোর করছি, তো যার কারণে ভুলটা বেশি হচ্ছে। 103, শেষ করতে হবে আমাদের টেন্ডেন্সিটা। আচ্ছা, আমরা স্লো স্লোই করি, সমস্যা নাই। 103/7, 14.71, 14.71। আমরা স্লো স্লোই করি, তারপরে আর একদিন লাগুক, সমস্যা নেই। ক্লিয়ার ভাবে যেন বুঝি, হ্যাঁ। আচ্ছা, এখানে মিজানের টার্ম মিট করেন তো, মিজান, মিজানের টার্ম মিট করেন। জি স্যার। আচ্ছা মিজান, এটা কি এক্স তাই না? এটা কি এক্স, আর এটা কি এক্স। এক্স। তাহলে এক্স এর এক্স বার। মান না এটা দেওয়া আছে না, এটা এক্স, এটা এক্স গড়, মনে থাকবে।
এটা হলো জি। এক্স, এখানে এক্স স্কোয়ার। তো এখানে না এক্স এর মান দেয়া আছে, আছে কি সব? এটা কি এক্স এর মান তো নাকি? জি স্যার। আর এক্স গড়ের মান কোনটা পেয়েছি আমরা? 14.71। হ্যাঁ। এক জায়গায় এই ঘরের এক্স হলো 5, এই ঘরের এক্স 8, এই ঘরের এক্স 12, এই ঘরের এক্স 15, এই ঘরের এক্স হলো 18। আর এক্স গড় 18। কিন্তু নির্দিষ্ট, এক্স গড় কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ এখানে কি লেখা আছে? এক্স মাইনাস এক্স গড়, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, এইটা এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন মিজান? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা 5-এর থেকে বাদ দিব। 5 বিয়োগ, আচ্ছা আমি একটু আপনাদের জন্য মার্ক করে নিচ্ছি। 5 বিয়োগ 14.71, এটা বিয়োগ করলে কথা হচ্ছে। 5 বিয়োগ 14.71, উত্তর হচ্ছে -9.71। এটা হচ্ছে তো মিজান, মনে রাখবেন এই পরম মান থাকার কারণে, এই দুই পাশে দুটো পরম মান থাকার কারণে এই মাইনাসটা লেখা যাবে না, 9.71 লিখবেন। মনে থাকবে কিসের কারণে নিলাম না এটা? জি স্যার। এই পরম মান থাকার কারণে। পরম মানের কারণ। হ্যাঁ, মাইনাসটা নিয়ে লাগবে না, মনে থাকবে। জাস্ট বিয়োগ করে যেটা হবে সেটাই বসাবো। জি স্যার। 8 বিয়োগ 14.71, 8 বিয়োগ 14.71, এটা হচ্ছে মাইনাস। স্যার এই মাইনাসের বিষয়টা আরেকবার একটু বলে দিতেন স্যার। আমি বলি, এটা কি এক্স, এইগুলো সব হলো এক্স, আর শুধুমাত্র এইটা হলো এক্স গড়। অর্থাৎ প্রত্যেকটাতে এটা বাদ যাবে। অর্থাৎ 5-এর থেকে এটা বিয়োগ করতে হবে, 8-এর থেকে এটা বিয়োগ করতে হবে, 12-এর থেকে এটা বিয়োগ করতে হবে। তবে মনে রাখবেন এই দুই পাশে পরম মান থাকার কারণে আমার উত্তর হয়েছে কিন্তু -9.71। কিন্তু এখানে মাইনাস লেখা যাবে না, শুধু লিখবেন আর 9.71, মনে থাকবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে -6.71, আমরা লিখবো 6.71। তারপর 12 বিয়োগ 14.71, ওদের হচ্ছে 2.71, মাইনাস আছে কিন্তু মাইনাসটা দেওয়া লাগবে না। 15 বিয়োগ 14.71, 0.29। 18 বিয়োগ 14.71, বুঝতে পারছে 3.29। 20 বিয়োগ 14.71, উত্তর হচ্ছে 5.29। 25 বিয়োগ 14.71, উত্তর হচ্ছে 10.29। এটা আমরা সামেশন করবো, সামেশন পরম মান এক্স মাইনাস এক্স গড়, টোটাল যোগ করবো। হ্যাঁ, যোগের কথা হচ্ছে 9.71 প্লাস 6.71 প্লাস 2.71 প্লাস 0.29 প্লাস 3.29 প্লাস 5.29 প্লাস 10.29, উত্তর হচ্ছে 38.29। আমার এইটা কেটে দিয়ে আমি নিচে লিখছি 38.29। আচ্ছা, সূত্রটা আমরা এখানেই কনভার্ট করে দিই। মেন যে সূত্রটা, গড় ব্যবধান, নিচে লিখলাম। হ্যাঁ, এম ডি এক্স গড়, এক্স গড় এটা নিচে বরাবর লিখবেন। সূত্র হলো সামেশন পরম মান এক্স মাইনাস এক্স গড় বাই এম। তো এখানে উত্তর হয়েছে কত আমার? 38.29। আর এন এর মান কত ছিল আমার? এন এর মান এখানে 7। মানে এই এক গড় থেকে গড় ব্যবধান মানে কি, গড়কে আবার গড় করা, গড়কে আবার গড় করা। এই তাহলে 38.29 ভাগ 7, উত্তর হচ্ছে 5.47। 5.47। সবাই কি বুঝতে পেরেছেন? একটু কথা বলেন, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝেছি। কারো কোনো সমস্যা আছে কি? কারো কোনো সমস্যা আছে কি, একটু কথা বলেন। ফারজানা ইয়াসমিন, প্রসেন শিকদার, রেজওয়ান, তন্নি, কথা বলেন তো। না স্যার। তুলি, তোয়া, মিজান, না স্যার, সমস্যা নেই। উজ্জ্বল, কি সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। না আচ্ছা, স্যার, সমস্যা নেই। এবার আমরা পরবর্তী লেভেলে যাচ্ছি, সেম 2 নম্বর রুলস অনুযায়ী। 2 নম্বর রুলস অনুযায়ী
উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো। মেন সমস্যা এখানে লেখা, এটা ধীরে ধীরে লিখলে লেখা সুন্দর হয়। তবে ওই যে হোয়াইট বোর্ডে লেখা অভ্যাস, দ্রুত লিখে লিখে, যেহেতু অফলাইনে অনেক স্টুডেন্ট পড়াই, তো এখানে লেখা আর ওখানে গিয়ে লেখার মধ্যে অনেক তফাৎ আছে, এদের একটু সমস্যা হচ্ছে। স্লো স্লো লিখি। প্রাপ্ত নাম্বার আর হলো ছাত্র সংখ্যা, মানে এখানে তো টাচ হওয়ার আগে কাজ করে দেয়। আচ্ছা, যেটা দিয়ে আছে 35, 40, 45, 50, 50, 55, 60, এটা গণসংখ্যা দিয়ে আছে 6, 12, 18, 25, 15, 8। আচ্ছা, তাহলে এটা কি একদম দেখেন তো কোন রুলস এর সাথে মিলছে এটা? 2 নম্বর রুলস এর সাথে মিলছে কিনা এটা দেখেন তো। দেখেন তো 2 নম্বর রুলস এর সাথে জি কি মিলছে এটা? উপাত্ত কি জি এরকম স্যার, দুই দেখেন তো, নম্বর। সেম এই সিস্টেমে আছে উপাত্তটা, আছে কিনা? আছে স্যার। তাহলে আমরা ঘর কাটবো, রো কাটবো, কলম কাটবো, 1 2 3 4 5টা। আচ্ছা, রো কটা কাটবো আমরা বলে নিই। 1 2 3 4 5 6টা, আর দুটো বাড়তে 8টা রো কাটবো। 1 2 3 4 5 6 7। আর একটু চিকন চিকন হয়ে গেল মাঝে মাঝে, তা হাতে কাটলে এনালগ ভাবে কাটলে এইভাবেই হয়। প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত নাম্বার ব্র্যাকেটে এক্স, হ্যাঁ, ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা ব্র্যাকেটে এফ, তারপর বের করবো এফ এক্স, তারপর বের করবো এক্স মাইনাস এক্স গড় পরম মান, হ্যাঁ, তারপর একটা ঘর কাটবো এফ পরম মান এক্স মাইনাস এক্স গড় পরম মান। এই, তাহলে আমরা এক এক করে ক্যালকুলেশন গুলো করে ফেলবো। প্রত্যেকটা মান বের করবো আমরা আস্তে আস্তে। প্রাপ্ত নাম্বার যেটা দেওয়া আছে 35, 40, 45, 50, 55, 60। আচ্ছা, গড় সংখ্যা যেটা দেওয়া আছে 6, 12, 18, 25, 15, 8। টোটাল এটা এন করে ফেলবো আমরা, মানে যোগ করে ফেলবো। তো এটা যদি আমরা যোগ করি, 6 + 12 + 18 + 25 + 15 + 8, 84। আচ্ছা, এই যোগফল গুলো একটু দেখবেন, হ্যাঁ। 84। এইবার আমরা কি বের করবো? এফ এক্স। এফ এক্স আমরা কিভাবে বের করতে পারি, উজ্জ্বল বলতে পারবেন? এফ এক্স কিভাবে বের করতে পারি আমরা? তাহলে প্রাপ্ত নম্বর এক্স, এক্স আর গণসংখ্যা এফ দুইটা গুণ করব। আচ্ছা আচ্ছা, এইটা আর এটা গুণ করলে এটা পাওয়া যাবে। এটা না করলে আবার এই দুটো ঘর বের করতে পারবে না, ঠিক আছে? এটাকে করে নিতে হবে। তাহলে 35 × 6, 35 × 2 = 10। তারপর 40 × 12, 4 × 8 = 480। 45 × 18, 810। 50 × 25, 1250। 55 × 15, 825। 60 × 8, 480। আচ্ছা, এবার সামেশন এফ এক্স, আমি নিচে অ্যান্সারটা লিখছি অবশ্য। 210 যোগ 480 যোগ 810 যোগ 1250 যোগ 825 যোগ 480, যোগ করে উঠছে 4055, হ্যাঁ। এইবার আমরা এইটা বের করতে হলে আগে কি আমাকে বের করতে হবে? গড় বের করতে হবে।
আমরা জানি গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। সেই ক্ষেত্রে এখানে সামেশন এফ এক্স হলো 4055, 4055, আর এন হলো যেটা পেয়েছি আমাদের 84। এই যে এখানে বের করছি 84। আচ্ছা, এর মানটা যদি আমরা বসাই 4055 আর এন এর মান হলো 84, ভাগ করে যেটা আমরা পাচ্ছি 4055 মাইনাস, সরি, ভাগ 84, ভাগ করে উঠছে 48.273, 48.273। আচ্ছা, এই ঘরটা কি বের করতে কেউ বলতে পারেন? তোয়া বলতে পারবেন এই ঘরটা আমরা কিভাবে বের করবো? তোয়া, অ্যাক্টিভ, তোয়া অ্যাক্টিভ নাই কেন? তোয়া, তন্নি বলতে পারবেন? তন্নি, তন্নি বলতে পারবেন? স্যার আমি প্রথম দিকে ছিলাম না, আপনি বলেন। তুলি বলতে পারবেন? তুলি, স্যার এই প্রাপ্ত নাম্বার থেকে ওই যে গড় বিয়োগ করতে হবে না স্যার? অর্থাৎ আপনি কি জিজ্ঞেস করছেন না বলছেন? বলছি স্যার। এখনো কনফিউশন থাকছে। এটা হলো কি এক্স, এটা কি এক্স, তাই না? আর এটা কি হ্যাঁ, স্যার। এক্স গড়। এটা হচ্ছে এক্স এটা গড়। এক্স, এটা এক্স গড়। প্রত্যেকটার থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে এই ঘরের মানটা পাবে। তবে বিয়ে করার সময় মনে আছে আমরা কি বিয়োগ করবো? তাহলে 35 বিয়োগ, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আপনার কথা শুনুন। 35 বিয়োগ 48.27, 35 কারেন্ট লেখা আছে এক্স মাইনাস এক্স গড়। তাহলে এটা হলো এক্স আর এটা হলো এক্স গড়। তাহলে 35 বিয়োগ 48.27, 35 মাইনাস 13.27, আমি কত লিখবো তাহলে এখানে? স্যার এখানে হচ্ছে ওই যে আপনার মাইনাস তো নিতে হবে না স্যার, তাই না? হ্যাঁ, আপনি লেখা বলছিলেন। লাগবে না, পরম মান থাকার কারণে লেখা লাগবে না। তাহলে আমি লিখবো 13.27। আবার 40 বিয়োগ 48.27, মাইনাস রয়েছে 8.27, আমি মাইনাস লিখবো না, 0.8, 8.27। তারপরে 45 বিয়োগ 48.27, 3.27। 50 বিয়োগ 48.27, 1.73। আর পরের অ্যান্সার গুলো আমি জানি, বলবো, লিখবো, তাই বলে পরের অ্যান্সার গুলো আমি নিজেই ক্যালকুলেটর বাদে ব্যবহার করতে পারবো। যেমন 6.73, 11.73। আচ্ছা, বলুন তো আমি এটা কিভাবে বের করলাম? বলতে পারবেন কেউ? স্যার পাস করে কি যোগ করছেন? হ্যাঁ, যদি কিনে ব্যবধানটা পাস করে, তাই না? তো এইদিকে যেহেতু ছোট হ্যাঁ মান স্যার। ছিল, তাহলে একরকম অ্যান্সার, আর বড় মান থেকে আরেক রকম অ্যান্সার। দরকার নেই আপনার, আপনার বিয়োগ করে করেই বের করবেন, ঠিক আছে? আপনার গোলাই ফেলবেন। ঠিক আছে স্যার। স্যার একবার যদি বলতেন স্যার। আচ্ছা, এটা কি, এগুলো কি এক্স, প্রসেনশিক দা সেম একইভাবেই তো করলাম। এটার থেকে এটা না বিয়োগ। আমি স্যার হ্যাঁ 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 হ্যাঁ, শর্টকাটটা। ক্লাসে ফোন আইছিল তো ক্লাসে ছিলাম না আচ্ছা, এর এই জন্যই। আগেরটা এইটা কি খেয়াল করছিলেন আপনি? এটা কি খেয়াল করছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কিভাবে বের করলাম আমরা? এই ঘরটা আমরা কিভাবে বের করলাম একটু বলেন তো? স্যার হচ্ছে পাঁচ, এই যে 5 থেকে 14.71 হচ্ছে মাইনাস। প্রত্যেকটাই বিয়োগ করেছি, তাই তো? 8 থেকে বিয়োগ করেছি, 12 থেকে বিয়োগ করেছি, এখানেও তো তাই, এখানেও তো তাই। এটা এটা কি এক্স না? ও এটা এক্স। আর এই যে এই হলো আপনার এক্স গড়, এটা কি এক্স গড়, আর এটা হলো কি এক্স।
তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে আমরা এখানে লিখলাম। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এই পরেরটা কি ঘর দেখেন তো। এফ, এফ এর ঘরটা কোন, এই যে। আর এ পরম মান এক্স মাইনাস এক্স এর ঘর কোনটা, এইটা। তাহলে এই দুটো কি করবো, গুণ করবো, গুণ করে এখানে বসাবো, তাই তো? জি স্যার। আচ্ছা, 6 × 13.27, 7, ওফো, মিস্টেক, 79.62, 79.62। আবার 12 গুণিত, এই যে 12 গুণিত, লাইন মিস করে না, আমার 12 × 8.27, ভুললে বলবেন, 99.24, 18 × 3.27, 58.86, 25 × 1.73, 43.25, 15 × 6.73, প্রতিটা হচ্ছে 100.95, 95, 8 × 11.73, প্রতিটা হচ্ছে 93.84, সামেশন এ পরম মান এক্স মাইনাস এক্স গড় পরম মান, এর অ্যান্সারটা আমি নিচে লিখলাম, যোগ করে 79 79.62 যোগ 99.24, 99.24 যোগ 58.86 যোগ 43.25 যোগ 100.95 যোগ 93.84। ভুল গেলে বলবেন, 475.76। আচ্ছা, এবার লিখবো, আমরা জানি মেন যে সূত্র, গড় ব্যবধান এম ডি এক্স গড় ইকুয়াল সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স গড় পরম মান বাই এন। সরাই রাখলাম, এগুলো যদি জায়গা নেই এখানে দিয়ে ওই মানগুলো লিখে দেবেন। সামেশন এফ, এফ পরম মান এক্স মাইনাস এক্স গড়ের মান কত আর এন এর মান কত। তো আমরা এখানে দেখে নিচ্ছি 475.76, 475.76, আর এন এর মান এখানে যেটা আমরা পেয়েছি 84, 84 ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 475.76 ভাগ ভাগ 84, 5.663, 5.663। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? একটু কথা বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, বুঝেছি। জি স্যার। আচ্ছা, এখানে যোগটা কি কনফিউজ, আচ্ছা মনে করেন আমার ক্যালকুলেশন ভুল হলো, কিন্তু নিয়ম কানুন তো বুঝেছেন সবাই নাকি? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, যদি বিন্যাস্তর পর যেহেতু টাইমটা বেশি সময় নেয়, জাস্ট আমি বিন্যাস্তটার ক্ষেত্রে কিভাবে করবেন একটু দেখাই দিই। মনে করেন উপাত্ত আছে এটা, সে আম, শ্রেণীব্যক্তি, আমি ওটা করাবো না, আপনাদের দিয়েই করা নেবো। স্যার শুধু মধ্যমান বের করলেই তো হ্যাঁ হবে। হ্যাঁ, 10 থেকে 20, তারপরে একটু দেখাই দিচ্ছি, 20 থেকে 30, 30 থেকে 40, জাস্ট এই কটা দিয়ে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, মনে করেন 7, 9, 8, এটা আছে। তো আমরা কলাম কাটবো কি কি, এই কলামটা কাটা অনেকে সমস্যা করবে। হুম, সবাই কি পারবেন? একটু কথা বলেন তো, কথা বললে আমি আর করে দেবো না। আমি অনেক টায়ার্ড আজকে, সারাদিন পাঠাইছিলাম না। সরি ম্যাম, এই মধ্যমান টেক্সটটা করে নিতে হবে। মধ্যমান এক্স, আগে দেখেন, আগে এক্সটা বের করা ছিল, আর এখানে আমার এক্সটা বের করে নিতে হবে।
আমার কথা কি বুঝতে পারছেন? আর সব ধরে একই হবে। এইটার একদম জি কপি স্যার। হবে। এইটার একদম কপি হবে, মনে করেন এখানে এক্সট্রা বের করে নিতে হবে। মানে এক্সট্রা এখানে বের করা আছে আর এখানে বের করে নিতে হবে। যেমন ওই যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তাহলে 30, 15 হবে গড়, 50, 25 হবে, এখানে 35 হবে। এই যে এবার কি বের করবেন? কি গণসংখ্যা, গণসংখ্যা ব্র্যাকেটে এফ, এই যে 7, 9, 8, সেখন এই ঘরটা আমার এক্সট্রা, এইটার জন্য আমার এইটা বের করে নিতে হয়েছে এই। আর সে ক্যালকুলেশন গুলো সেম একই, পারবেন? সবাই কি পারবেন? এটা কথা জি বলেন। স্যার, জি স্যার। পারবো স্যার। আচ্ছা, স্যার তুই চেষ্টা পারবে, করছি। উজ্জ্বল পারবে, আর কেউ পারবে না? জি স্যার জি স্যার, চেষ্টা পারবো করবো। স্যার। পারবে না, পারবে। প্রশ্ন শিকদার জি পারবেন স্যার। না? জি স্যার। না, কথাই ভালো, জোর পাচ্ছি না তো। জি স্যার, পারবেন। রেজওয়ান পারবেন? তন্নি, তোয়া, তোয়া, তোয়া। আচ্ছা, ক্লাসের পরে তোয়া একটু কল দেবেন আপনি। রেজওয়ান পারবেন না? কি আপনার কথা বলতে সমস্যা রেজওয়ান? স্যার একটু স্ক্রিনশট দিতাম। আচ্ছা, দেন স্ক্রিনশট দেন। এই উজ্জ্বলের স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠাই দিবা। জি স্যার, নেওয়া হয়ে গেছে। তন্নি কি হয়েছে নেয়া? তন্নি কি নেওয়া হয়েছে স্ক্রিনশট সব? জি স্যার। আচ্ছা, আমি বলি, আপনাদের গ পাঠের প্রশ্নে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক আর গড় ব্যবধান, এই তিনটা চারটে টপিক্সের উপরে বেশি। পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক আর গড় ব্যবধান, এই চারটে টপিক্সের উপরে বেশি। সুতরাং আজকে আজকে এবং আগামী ক্লাসের আগে যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো প্র্যাকটিস করবেন। মনে থাকবে, এটা হলো হোমওয়ার্ক আপনাদের। সবাই করবেন তো? ঠিক আছে স্যার। দেখবেন, দেখবেন আজকের ক্লাস যেটা করলেন এটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আজকের ক্লাস থেকে এই অধ্যায়ে কোনো টপিক